শিক্ষার্থীদের জন্য 21 দফা ইশতেহার ঘোষণা করেছি। আমরা আসলে জগন্নাথ ইউনিভার্সিটি 21 বছরে পদার্পণ করেছে এবং আমাদের মোট শিক্ষার্থী সংসদে 21টি পদ রয়েছে। আমরা তার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য 21 দফা ইশতেহার ঘোষণা করেছি। আমাদের এখানে স্টুডেন্টদের যে মূল সমস্যাগুলো এগুলো প্রাধান্য পেয়েছে। আমাদের এখানে প্রথম ইশতেহার আমাদের প্রথম থেকে যে গুরুত্ব পেয়েছে এটা হলো আমাদের যে স্বপ্নের দ্বিতীয় ক্যাম্পাস আছে, এই ক্যাম্পাসটাকে আধুনিকায়ন করতে রূপে গড়ে তোলা এবং আমাদের এখানের যে দ্বিতীয় ফেজের কাজ যেটা আছে বিল্ডিং নির্মাণ সহ যে কাজগুলো এগুলো অবশ্যই সেনাবাহিনীর হাতে দিতে হবে এবং সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে যতবার আমরা এটা কন্ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে করানোর চেষ্টা করেছি ততবারই একটা পক্ষ একটা গ্রুপ তৈরি হয়েছে যারা এখানে থেকে লেনদেনের একটা হাব তৈরি করেছে। আমরা এই চেনটাকে ভেঙে দিতে চাচ্ছি। আমরা চাই যে সেনাবাহিনীর মাধ্যমে সুষ্ঠুভাবে কাজগুলো বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আমাদের আবাসন বৃত্তি নিয়ে আমাদের ইশতেহার হলো যে আমাদের যে আবাসন বৃত্তি যেটা ঘোষণা হয়েছে এটা শিক্ষার্থীদের জানুয়ারির ফার্স্ট উইকেই দিতে হবে এবং আমাদের এই আবাসন বৃত্তিটা ততদিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে যতদিন না পর্যন্ত শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করা যায়। এটা এই শিক্ষার্থীদের নিশ্চিত করা। আমাদের যে জগন্নাথ ইউনিভার্সিটিতে একমাত্র মেডিকেল সেন্টার আছে, এই মেডিকেল সেন্টারটাতে নানাবিধ সমস্যা। স্টুডেন্টরা আসলে শুধু প্যারাসিটামল ছাড়া আর কিছুই পায় না এখানে। এই জায়গা থেকে আমাদের ইশতেহার হলো এই সেন্টারটাতে আধুনিকায়ন করা, এখানে একটা অ্যাম্বুলেন্স সংযুক্ত করা এবং আমাদের ক্যান্টিনের যে খাবারের দীর্ঘদিনের সমস্যা এই খাবারের মান ঠিক করা এবং ক্যাম্পাসের ক্যান্টিনের স্টুডেন্টদের জন্য টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। খাবার সহজলভ্য করা, এজন্য আমরা কিছু পদ তৈরি করেছি। আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং টিসিবির মাধ্যমে প্রশাসনের সাহায্যে কিভাবে ম্যানেজ করে এখান থেকে খাদ্য পণ্য যেগুলো আছে এগুলো নিয়ে আসা যায় এর জন্য আমরা চেষ্টা করছি। আমাদের শিক্ষার্থীদের ক্লাসরুম সংকট, স্যানিটাইজেশনের সমস্যা, এই সমস্যাগুলোকে আমরা প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছি আমাদের স্টুডেন্টদের জন্য। আমাদের শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের সমস্যা ক্যাম্পাস ইন্টারনেট সমস্যা, এটা সমাধানের জন্য আমরা স্টারলিংকের সাথে কথা বলেছি। স্টারলিংক স্থাপনের জন্য আমরা একটা কোম্পানির সাথে কথা বলেছি। এই জায়গা থেকে আমরা অতি দ্রুত ক্যাম্পাসে স্টারলিংক স্থাপন করব এবং আমাদের যে বাস সমস্যা স্টুডেন্টদের বাসে যাতায়াত করার জন্য বাসে ডাবল শিফটিং চালু করা এবং বাস কোথায় আসছে এটা জানার জন্য বাস ট্র্যাকার অ্যাপ তৈরি করা সহ আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমরা স্টুডেন্টদেরকে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য পাঠানোর জন্য বিশেষ প্রোগ্রামগুলো হাতে নিয়েছি। বিশেষ করে সহজলভ্যভাবে অল্প মূল্যে আইএলটিএস কোর্স চালু করা, শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা, ইন্টারন্যাশনাল অ্যালামনাই গঠন করা সহ আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নিয়েছি এবং আমরা এই মেকানিজমগুলো রেডি করেছি যে এই প্রোগ্রামগুলো আমরা অবশ্যই এবছরের ভিতরে অর্থাৎ 1 বছর যে আমরা সময় পাবো সময়ের ভিতরে আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। আসলে আমরা যে ইশতেহারগুলো দিয়েছি এটা আমাদের যে অপরচুনিটি আছে, আমাদের যে বিকল্প ওয়ে খোঁজা আছে, প্রশাসনের সক্ষমতা, আমাদের সক্ষমতা সার্বিক দিক বিবেচনা করে আমরা ইশতেহারগুলো দিয়েছি। আশা করি অবশ্যই আমরা এটা 1 বছরের ভিতরে বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ।